বিশ্বে এমন কিছু টাইটানিক ট্রাক তৈরি হয়েছে যেগুলো পৃথিবীর সকল কাজ করার ক্ষমতাকে হারিয়ে দিয়েছে। কেউ একটা 10তলা বাড়ি উঁচু করে নিয়ে চলে যাচ্ছে, কেউ 15,000 টন ওজনের একটা জাহাজ টেনে নিয়ে যাচ্ছে, কেউ আবার আস্ত একটা প্লেন টেনে নিয়ে যাচ্ছে। একেবারে যাচ্ছে তাই অবস্থা। প্লেন শিফটিং ট্রাক শুনতে যেমন অদ্ভুত, দেখতে তেমনই ভয়ঙ্কর। এই দানব গাড়ি এক একটা বিশাল প্লেনকে এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে নিয়ে যায়, একদম খেলনা প্লেনের মতো। এই গাড়ির ইঞ্জিনের শব্দে মাটি থরথর করে কাঁপতে থাকে। এক একটা ট্রাক প্রায় 600 টন পর্যন্ত ওজন নিতে পারে। মানে এরা একটা প্লেনকে খুব সহজেই বয়ে নিয়ে যেতে পারে। এই দানব ট্রাকের হাইড্রোলিক চাকাগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে চলতে পারে। এরা এত শক্তিশালী যে রাস্তার যে অবস্থাই হোক না কেন পুরো প্লেনটাকে একটু ঝাঁকি না লাগিয়ে লোকেশনে পৌঁছে দেয়। গোল্ডহপার কোম্পানি এই দানব ট্রাকগুলোকে তৈরি করেছে, আর এর সব থেকে ছোট গাড়িটারও 300টা চাকা রয়েছে। তবে এই গাড়ি যে রাস্তা দিয়ে যায় সে রাস্তার পুরো গাড়ি চলাচল বন্ধ রাখা হয়। সাবমেরিন ট্রান্সপোর্টার। এই দানব ট্রান্সপোর্টার সাবমেরিনের মতো বিশাল লোহার দানবকেও টেনে নিয়ে যায়, তাও এক চুল পরিমাণ ঝাঁকি না লাগিয়ে। ভেবে দেখুন তো, সাবমেরিনের ওজন 15,000 থেকে 20,000 টন পর্যন্ত হতে পারে। সেই বিশাল ওজনের লোহার দানবকে রাস্তার উপর দিয়ে নিয়ে যায় এই ট্রাক। এই ট্রাকটা সাধারণ ট্রাকের মতো না, এতে আছে মডুলার হাইড্রোলিক সিস্টেম। মানে এতে থাকা প্রতিটি চাকা আলাদা আলাদাভাবে চলতে পারে, আর এই কারণেই প্রায় 20 থেকে 25,000 টন পর্যন্ত ওজন নিয়ে এই গাড়ি খুব সহজেই চলতে পারে। এসপিএমটির এই গাড়ির নিচে থাকে হাইড্রোলিক সাসপেনশন সিস্টেম, ফলে রাস্তার অবস্থা যেমনই হোক না কেন এই গাড়ি সাবমেরিনকে ঠিকই জায়গা মতো পৌঁছে দেয়। তবে গাড়ি যতই বড় হোক না কেন এর গতি প্রতি ঘন্টায় মাত্র 4 কিলোমিটার, ফলে একটা সাবমেরিনকে তার জায়গায় পৌঁছে দিতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগে। হাউস শিফটিং ট্রাক। এই গাড়ির ক্ষমতার কথা একবার চিন্তা করুন। এই দানব গাড়িটা এক একটা বিশাল বাড়িকে মাটি থেকে তুলে খেলনা বাড়ির মতো সরিয়ে দেয়। ভাবতে পারেন একটা পুরো 2তলা বা 3তলা বাড়ি জানালা দরজা আসবাবপত্র সহ সব একসাথে তুলে নিয়ে এক শহর থেকে আরেক শহরে নিয়ে যায়। এই গাড়ির ইঞ্জিন 3600 হর্স পাওয়ার, সাথে থাকে 280টা চাকা। এরা প্রথমে পুরো বাড়িটার নিচে স্পেশাল বিম আর হাইড্রোলিক সাপোর্ট বসায় যাতে একটা ইটও না ভাঙে। তারপর বাড়িটাকে আস্তে আস্তে তুলে গাড়ির উপর বসিয়ে দেয়। তারপর এই গাড়ি সাধারণ রাস্তা দিয়েই এক শহর থেকে আরেক শহরে বাড়িটাকে নিয়ে যায়। তবে এই গাড়ির গতি খুবই কম। এই গাড়ির প্রতি ঘন্টায় মাত্র 3 কিলোমিটার বেগে চলতে পারে। আমেরিকা সহ বিশ্বের উন্নত সব দেশগুলোতে এই গাড়িতে করেই কয়েকতলা বিল্ডিং এক শহর থেকে অন্য শহরে নিয়ে যায়। শিপ ট্রান্সপোর্টার। একটা গাড়ি কতটা শক্তিশালী হলে আস্ত একটা জাহাজ রাস্তা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। এই ট্রাক শুধুমাত্র জাহাজকে পরিবহন করার জন্য বানানো হয়েছে। এক একটা জাহাজের ওজন থাকে প্রায় 12 থেকে 15,000 টন, আর এই বিশেষভাবে বানানো ট্রাক এই জাহাজের বিন্দু পরিমাণ ক্ষতি না করে নির্দিষ্ট লোকেশনে পৌঁছে দেয়। এই ট্রাকের 180টা চাকা রয়েছে। আশ্চর্যের ব্যাপার হলো এই ট্রাক উঁচু নিচু যে কোনো রাস্তা দিয়েই এই $1 মিলিয়ন তৈরি জাহাজগুলোকে খুব সহজেই বয়ে নিয়ে যায়। এটা দেখতে যতটা সহজ মনে হয় এই কাজ করা ততটাই কঠিন। এই কাজের জন্য 30 জনের একটা বিশেষ টিম কাজ করে থাকে। ট্রাকটা জাহাজ নিয়ে প্রতি ঘন্টায় মাত্র 3 কিলোমিটার গতিতে চলতে পারে। এক লোকেশন থেকে অন্য লোকেশনে জাহাজ নিয়ে পৌঁছাতে 1 মাস পর্যন্ত সময় লাগে। উইন্ড টারবাইন ট্রান্সপোর্টার। এই ট্রাকের কাজই হলো বিশাল উইন্ড টারবাইনের পাখাগুলো আর টাওয়ারকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। এক একটা উইন্ড টারবাইনের পাখার দৈর্ঘ্য প্রায় 400 ফুট পর্যন্ত, আর ওজন হয় কয়েক টন। এই পাখাগুলোকেই এই ট্রাক যত খারাপ রাস্তা হোক না কেন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়।
এই গাড়িগুলোতে থাকে হাইড্রোলিক সিস্টেম, আর এগুলো বিশেষভাবে ডিজাইন করা। এই গাড়িগুলো মোড় ঘোরার সময় বডি ঠিক রেখে যে কোনো মোড় ঘুরতে পারে। ফ্যামন ভিলে কোম্পানি এই দানব আকারের গাড়িগুলো বানিয়ে থাকে। এর এক একটা ট্রাক প্রায় 300 টন পর্যন্ত ওজন নিয়ে চলতে পারে। ব্রিজ ট্রান্সপোর্টার। এই ট্রাকটাকে দূর থেকে দেখলে মনে হবে একটা ব্রিজ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে। এই বিশাল ট্রাকের কাজ হলো এক একটা বিশাল ব্রিজের অংশ এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া। ভাবুন তো, ব্রিজের এক একটা অংশ 700 থেকে 900 টন পর্যন্ত হতে পারে। এই দানব গাড়ি সেই বিশাল কংক্রিটের কাঠামোকে একদম নিখুঁতভাবে বয়ে নিয়ে যায়। এটা যে শুধু ব্রিজ টেনে নিয়ে যায় ব্যাপারটা এমন না, এটা ব্রিজের অংশকে নিয়ে তৈরি হতে থাকা ব্রিজের জায়গা মতো বসিয়ে দিয়ে আসতে পারে। এই গাড়ির রয়েছে 320টি চাকা, প্রতিটি চাকাই আলাদা আলাদাভাবে ঘুরতে পারে। ফলে রাস্তায় একটু উঁচু নিচু বা ঢালু হলেও এই ট্রাক একদম সমানভাবে ব্রিজটাকে বয়ে নিয়ে যায়। এতে আছে 4200 হর্স পাওয়ারের দুটি ডিজেল ইঞ্জিন, যেটা চালাতে প্রতি ঘন্টায় প্রায় 30,000 লিটার ডিজেল লাগে। রকেট ট্রান্সপোর্টার। এতক্ষণ যে ট্রাকগুলো দেখলেন সেগুলো এই ট্রাকের কাছে কিছুই না। এটা আস্ত একটা রকেট এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। ভাবুন, এক একটা রকেট কয়েক হাজার টন ওজনের। সেই বিশাল রকেটকেও কোনো ঝামেলা ছাড়াই বয়ে নিয়ে যায়। নাসা এই রকেট ট্রান্সপোর্টার বানিয়েছে। শুধুমাত্র এই গাড়িটার ওজনই 2900 টন, আর এটা একসাথে 5000 টনেরও বেশি ওজনের রকেট নিয়ে যেতে পারে। তবে আশ্চর্যের ব্যাপার হলো এই গাড়িটার গতি প্রতি ঘন্টায় মাত্র 2 কিলোমিটার। এতে আছে 3600 হর্স পাওয়ারের 4টি ডিজেল ইঞ্জিন, যেগুলোর প্রতিটা একসাথে চলে, এবং এটা চালাতে প্রতি ঘন্টায় প্রায় 1 লাখ লিটারের মতো ডিজেল লাগে। এটা সাধারণ রাস্তায় চালানো যায় না। এটাকে চালানোর জন্য শুরুতে আগে রাস্তা বানাতে হয়, তারপর এটাকে চালাতে হয়।